এক কথায় যদি বলি অসাধারণ। সেটা মাকসুদের মানে মেকিং বলি আর পারফরমেন্স যারা করেছেন, মেহজাবিন বলি, মনোয়ার। মেহজাবিন তো একদম কি বলবো, অসাধারণ, সবসময় ভালো অভিনয় করে এবং আমার প্রিয় অভিনেত্রী। সেই সঙ্গে রোকেয়া আপা, মনোয়ার, ইভেন সুমন ভাই, মানে মানে জীবনের গল্প তো, আবেগের গল্প, এবং এই গল্পগুলো আমাদের গল্প, আমাদের সমাজের গল্প। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি যে এই গল্পগুলো বেশি বেশি হওয়া দরকার, এই ধরনের গল্প। আর মা সন্তানের যে চিরায়ত যে সম্পর্ক, যে দায়িত্ববোধের গল্প, যে আবেগের গল্প, এবং আবেগে চোখটা ভিজে উঠলো কয়েকবার। সন্তান হিসেবে শুধু মেয়ে না, আমরা যদি ছেলে হিসেবে যদি চিন্তা করি যে মায়ের সঙ্গে বাবার সঙ্গে আমাদের যে আবেগের সম্পর্ক, এখন এই সময়ে সেই আবেগটা আসলে কতটুকু এর অস্তিত্ব আছে আমরা জানি না। কিন্তু আমাদের জেনারেশনে আমরা যখন ছোট ছিলাম, বা আমাদের ভাই বোন, বাবা মা, এই আবেগগুলোর মানে ছোঁয়াটা আমি, স্পর্শটা আমি পেয়েছি। আমি চাই যে এই আবেগটা আমাদের এই প্রজন্মের সমস্ত সন্তানের মধ্যে, বাবা মায়ের মধ্যেও যেন এই আবেগটা যেন চিরায়ত থেকেই যায়। আসলে আমি মাত্র সিনেমাটা দেখে বের হয়েছি এবং এখনো ওই আবেগটা আসলে আমি বহন করছি। যেইটা আসলে শেষ হয়েছে, যেই জায়গাটায় সিনেমাটা, সেখান থেকে বের হয়ে খুব বেশি কিছু বলা আমার জন্য একটু কঠিন। কিন্তু অসাধারণ একটা সিনেমা আমি দেখলাম। আমার মনে হয় আমি অনেক দিন পর একটা এত সুন্দর কাজ দেখেছি, এত সুন্দর স্ক্রিন প্লে, এত সুন্দর ডায়ালগ, এত সুন্দর সিনেমাটোগ্রাফি, এবং প্রত্যেকের অভিনয় এত চমৎকার হয়েছে। আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে সিনেমাটা দেখেছি। আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম। আমার মেয়ে ভীষণভাবে পছন্দ করেছে সিনেমাটা। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা প্লিজ সাবা দেখতে আসেন। অসাধারণ একটা সিনেমা। আপনারা যে টাকাটা দিয়ে টিকিটটা কিনে সিনেমাটা দেখবেন, আপনারা ঠকবেন না। আপনারা হলে আসেন, বাংলা সিনেমা দেখেন, বাংলা সিনেমার পাশে থাকেন। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে আমার এখনো মানে হার্ট বিট মানে এখনো খুব হাই রেঞ্জে আছে। আমি পুরো সিনেমাটা আমি খুব সিনেমা লাভার, আমি যে কোনো ধরনের সিনেমা দেখি। আমি যতক্ষণ সিনেমাটা দেখছিলাম, আমি অদ্ভুতভাবে অদ্ভুত একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মেহজাবিন আমার কাছের বলে না, বাট ট্রেমেন্ডাসলি মানে আমি কী বলবো, আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। আমি এত ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছি, এবং লাস্ট কয়েকটা অ্যাটলিস্ট 15-20 মিনিট আই ওয়াজ লাইক যে আসলে কী হবে মানে। এবং সিনেমাটা যেখানে শেষ হলো, এত অদ্ভুত একটা সুন্দর জায়গায় শেষ করেছেন মানে। এইটাতে এই জার্নিটার মধ্যে প্রত্যেকটা সন্তান, অনেক ফ্যামিলি আসলে এটার মধ্য দিয়ে যায়। আমি জানি না, আমি জাস্ট আমার সিনেমা শেষ হওয়ার সাথে সাথে আমি জাস্ট মেহজাবিনকে ঢাক করলাম। ইটস লাইক ট্রেমেন্ডাস একটা সিনেমা। মানে আমার মনে হয়েছে যে এই সিনেমা মানুষকে কানেক্ট না করার কোনো উপায়ই নাই। এত সহজ, বাট ইয়াট এত টাচি একটা সময়ের মধ্যে দিয়ে গত 3 ঘন্টা আমরা গেলাম। আমি জানি না, মানে আমি পারফেক্ট ওয়ার্ড দিয়ে সিনেমাটা ডিসক্রাইব করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নাচ গান ছাড়া ভালো ছবি হতে পারে, সেটা একটা প্রমাণ, আরেকটা প্রমাণ এটা। সাবার অভিনয় খুবই ভালো হয়েছে, রোকেয়া প্রাচীর অভিনয় খুব ভালো হয়েছে, প্রত্যেকেরই অভিনয় ভালো হয়েছে। হ্যাঁ, মোস্তফা মানার অভিনয় খুব ভালো, সবার অভিনয় খুব ভালো হয়েছে। মানে খুব নিট একটা মুভি, যেটা সবাইকে দেখা যায় আর কি। খুব নিট, মানে উৎসবের পরে এইটা একটা নিট ছবি দেখলাম, যেটা সবাইকে দেখা যায়, এবং যেটা মনে হয় সবাই রিলেট করতে পারবে তার লাইফের সাথে, যারা নিজেদের জীবনের সাথে, নিজের জীবনের সাথে। এটাই আমি বলতে, আমি চাই আরও এরকম মুভি হোক, আরও এরকম সিনেমা হোক, যেগুলো আমরা এসে দেখতে পারি আর কি। সাবা মুভিটা অ্যাকচুয়ালি আমার আগেও দেখা হয়েছে, একটা রাফ কাট মাকসুদ আমাকে দেখিয়েছিল, আমার খুবই ভালো লেগেছে। এবার প্রথম বড় পর্দায় দেখলাম। আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেকে নিউজে দেখেছি যে এই ফিল্মটা অনেক ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, অনেক বিদেশে ট্রাভেল করেছে। আমাদের একটা ধারণা থাকে যে যেই ছবিগুলো বাইরে বিদেশি ফেস্টিভ্যালে যায়, ওগুলা একটু আর্ট হাউস, ওগুলা হয়তো দর্শক বুঝবে না। আমি জাস্ট বলতে চাই যে সাবা ফিল্মটা একদমই ওই রকম না। ইটস আ বিউটিফুল ফিল্ম, যেটা আই থিঙ্ক সবাই রিলেট করতে পারবে। আমি চাই যে অডিয়েন্সেস আসুক, এটা হলে এসে ফ্যামিলি সহ দেখুক। আমি খুবই চাচ্ছি, কারণ খুবই রিলেটেবল, এভরিডে একটা বাংলাদেশি মিডল ক্লাস ফ্যামিলির গল্প, আর খুবই সুন্দর অভিনয়, সবার খুবই সুন্দর। অ্যান্ড আই থিঙ্ক দ্য ডিরেকশন ইজ অ্যামেজিং।
ভালো ডিরেকশন বোঝা যায় আসলে অভিনয় থেকে। সো এভরি পারফরমেন্স ইজ সো গুড, আমার মানে খুবই ভালো লেগেছে। I think this is by far one of the best Bengali film that I have watched. যদি এটা জিজ্ঞেস করা হয় যে কেন, আমরা এত ওয়েল কম্পোজড স্ক্রিপ্ট, এত প্রপারলি ডিজাইনড একটা ফিল্ম, ইউসেজ অফ কালার, সাউন্ড, অ্যাম্বিয়েন্ট এবং পারফরমেন্স, এবং এত লিমিটেড স্পেসের মধ্যে এত পার্সোনাল স্টোরি উইথ সাচ ইন্টেন্সিটি, আমার কাছে মনে হচ্ছে যে ইট ইজ a very different experience in terms of Bengali movie that I have watched. So, and congratulations to the whole team. Maksud bhai is a brilliant job. Mezabin, Manohar bhai. The cinematography was absolutely fabulous. Costume, এবং এত শার্প এবং মডার্ন এডিটিং আমাদের এখানে আমি আসলে লাস্ট কবে দেখছি বাংলা, এটা আমি আই ক্যান্ট রিমেম্বার. So I think this is one of the best experience and congratulations to the team again. আমার তো এই সিনেমাটা দেখার সুযোগ আগেও ছিল, মাসুদ ভাই আমাকে দেখে দেয়নি, বাট থ্যাংক ইউ বিকজ আজকে যে সিনেমা হলে যে এক্সপিরিয়েন্সটা পেলাম এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এটা সিনেমাটোগ্রাফি থেকে এডিটিং শুরু করে রাইটিং, মানে মানে এই যেটা ক্যামেরার পিছনে কাজ করছে আমার কাছে মনে হচ্ছে এরা আমার সাথে কথা বলতেছে। ডায়লগ, এত ন্যাচারাল ডায়লগস আমি লাস্ট কবে হচ্ছে গিয়ে বাংলা পর্দায় দেখছি আমার মনে নেই। ইটস এ ব্রিলিয়েন্ট ফিল্ম এবং এত ডেলিকেটলি বানানো হয়েছে যে আমি রিয়েলি মুগ্ধ। এবং সিনেমাটা শেষ হওয়ার পরে হচ্ছে গিয়ে দম ছাড়া যায় না, আমার দম ছাড়া যায় না। এবং মাকসুদ ভাই কংগ্রাচুলেশনস, মানে মানে এটা আপনি অলরেডি অনেক ফিডব্যাক পেয়েছেন ওয়ার্ল্ড ওয়াইড, এবং ইটস অ্যাবাউট টাইম যে বাংলাদেশের অডিয়েন্স এটা দেখছে এবং দেখবে। এবং আই থিঙ্ক এটা একটা ল্যান্ডমার্ক ফিল্ম হয়ে থাকবে আপনার জন্য এবং মেহজাবিনের জন্য, বিকজ হার পারফরমেন্স আনপ্যারালাল, মানে এটুকু আমি বলতে পারি, প্রবলি হার বেস্ট অফ আর ক্যারিয়ার।